সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার কথা মতো চলার জন্য। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন জান্নাত। আমাদের মাঝে কিছু কবিরা গুনাহ, কিছু বড় বড় অন্যায় চালু আছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে বিভিন্ন ধরনের আযাব, শাস্তি এবং ভীতি প্রদর্শন করার জন্য, সতর্কতা করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বিপর্যয় আমাদের উপর সৃষ্টি করেন। যদি এই অন্যায়গুলো থেকে আমরা ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত ধরনের মুসিবত থেকে হেফাজত করবেন। কয়েকটি অসৎ দোষ বা অসৎ গুণ আছে, যেগুলো থেকে আমাদেরকে ফিরে আসা জরুরি। কয়েকটি বিষয়ে আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআন ও সুন্নাহ মতে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন, বলি আমিন। প্রথমত হলো, আমাদের মধ্যে কারো কারো মধ্যে দোদুল্যমানতা আছে। ইসলামের আইন বাস্তবায়নে বা ইসলাম মানতে গিয়ে কিছু দোদুল্যমানতা করি আমরা, অর্থাৎ শরিয়ার কিছু আইন কানুন বিষয়ে আমাদের মানতে আমরা নারাজ, বা আমাদের বিরোধী হওয়ার কারণে এটাকে আমরা সমর্থন করতে নারাজ। আর ইসলামের যেগুলো আমাদের সমর্থিত বা আমাদের পক্ষে বা আমরা করতে পারি, এরকম বিষয়গুলো আমরা করি, আর বাকিগুলো মাইনাস করতে চাই। এই জিনিসটা খুবই খারাপ, এমনকি মুরতাদ পর্যন্ত নিয়ে যায় মানুষকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল বাকারার 14 নম্বর আয়াত, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যখন বলা হয়, তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, মিশে যায়, তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, মানে আমরাও ঈমানদার। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। আর যখন তারা তাদের শয়তান বন্ধুদের সাথে মিলিত হয়, মিশে যায়, তখন তারা বলে আমরা তো নিশ্চয়ই তোমাদের সাথে আছি। এরকম শ্রেণীর মানুষ আছে না? অর্থাৎ ইসলামের আইন কানুনের ব্যাপারে ইসলামের মুমিনদের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন বলে যে আমরা মুমিন, ঈমানদার। আবার যখন অমুসলিমদের সাথে মিলে যায়, তখন তারা আবার তাদেরকে বলে না, আমরা তো আপনাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, তারা বলে যে আমরা তো তাদের সাথে কেবলমাত্র উপহাস করি। নাউজুবিল্লাহ। এই যে দোদুল্যমানতা, ইসলামের আইন এক জায়গায় মানি, আর এক জায়গায় আমরা মানতে যাচ্ছি না, এটাই হলো ইসলামের মধ্যে দোদুল্যমানতা করা, ইসলাম আংশিক মানা, পুরাপুরি মানার মন মানসিকতা না থাকা। এরকম লোক তো ঈমান থেকেই খারেজ হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এইরকম স্বভাব যদি আমাদের মধ্যে থেকে থাকে যে কোনো কোনো ক্ষেত্রে ইসলামের আইন আমি মানতে পারছি না, আর কোনো কোনো ক্ষেত্রে আমি মানি, এই স্বভাবের মানুষ হওয়া যাবে না। আমাকে মনে করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের আইন আমার জীবনে বাস্তবায়ন করা, এবং সেটা আমাকে কমপক্ষে মেনে চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 143 নম্বর আয়াতে বলেন, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। তারা ঝুলন্ত অবস্থায় আছে, যেটাকে আমরা সেকুলারিজম বলি, যে কেউ কেউ বলে যে আমি মুসলমানও না, হিন্দু না। অতীতেও কেউ বলেছে, আবার ইদানিংও সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে কারো পিকচার দিয়ে, স্ট্যাটাস দেয়া, যে সে মুসলমানও না, হিন্দু না। তাহলে সে কি? মানে সে বোঝাতে চাচ্ছে আমি সব ধর্মেরই সমর্থন করি, বা আমি সবার সাথে আছি। এটা সম্পূর্ণই সে মুরতাদ হয়ে যাবে, এভাবে যদি তার ভাষ্য থাকে। তাহলে ইসলাম মুসলমান যদি হয়, সে মুসলমানের নিয়ম কানুন, শরিয়ার বিধান, এগুলোকে তাকে অবশ্যই মেনে চলতে হবে এবং সম্মান মর্যাদা দেখাতে হবে।
আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসার 145 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মানে এটা একটা মুনাফিকদেরও স্বভাব, যেখানে যেরকম চলে সেখানে সেভাবেই চালায়। এজন্য সম্মানিত হাজিরিন, ব্যক্তি জীবন থেকে নিয়ে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনি আমি যেখানে যে স্টেপেই থাকি সেখানেই আমি মুসলমান হিসাবে মুসলমানের নিয়ম কানুন মেনে চলতে হবে, মুসলমানের নিয়ম কানুনের ব্যাপারে আপোষহীন থাকতে হবে। তাহলে এই একটা দোষ, ইসলামের আইন কানুন মানার ব্যাপারে এরকম টালমটল করা যাবে না। এই দোষটা আমাদের যদি স্বভাবে থেকে থাকে অবশ্যই এটাকে থেকে বিরত থাকতে হবে। আরেকটা দোষ হলো মিথ্যা কথা বলা। মুসলমানদের মধ্যে মিথ্যার সয়লাভ চলে আসছে, কথায় কথায় মিথ্যা বলতেছে, এমনভাবে বলে যে সে মিথ্যা যে একটা কবিরা গুনাহ এটাও মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদের মধ্যে আছে, ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা, রাসূল বলেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা কথা বললে মিথ্যা অন্যায়ের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর অন্যায় করতে করতে এই অন্যায়টা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে মিথ্যা কথা যদি চালু থাকে, মিথ্যা কথা যদি কেউ বলা হয়, তাহলে এই মিথ্যা অন্যায়ের দিকে উৎসাহিত করে, আর অন্যায় কাজ করতে করতে এক পর্যায়ে জাহান্নামী হয়ে যেতে হয়, নাউজুবিল্লাহ। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব, রাসূল বলেন যে ব্যক্তি সর্বদাই মিথ্যা কথাই বলে এবং মিথ্যা বলার ব্যাপারে খুব সচেতন, মানে মিথ্যা বলে, মিথ্যাই খোঁজে, হাত্তা ইয়াক্তাবা ইনদাল্লাহি কাযযাবান, আল্লাহ তাআলার দরবারে সেই ব্যক্তির নাম হয়ে যায় কাযযাব, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মিথ্যা কথা মশকারি করেও বলা যাবে না, বাচ্চার সাথেও বলা যাবে না, দুষ্টমি করেও বলা যাবে না। এবং রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফ হাদিস, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকদের কয়েকটি খাসলাত স্বভাব আছে, তার মধ্যে একটা হলো মিথ্যা কথা বলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, মান হালাফা আলা ইয়ামিনিন কাযিবান লিয়াকতাতিয়া মালা রাজুলিন লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গদবান, রাসূল বলেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে কসম খায়, মিথ্যা কথার উপরে কসম খায়, কেন? লিয়াকতাতিয়া মালা রাজুলিন, অন্যের সম্পদ মাল আত্মসাৎ করে মিথ্যা বলে, কারণ সত্য বললে তো সে পাবে না, মিথ্যা বলে অন্যের সম্পদ আত্মসাৎ যে করে, রাসূল বলেন লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গদবান, সে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে এমন অবস্থায়, যে অবস্থায় আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবেন। এজন্য মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা থেকে আমাদের সরে আসতে হবে। অন্য বর্ণনায় আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, এটা আছে সুনানে তিরমিজি শরীফের মধ্যে, মা কানা খুলুকুন আবগাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিথ্যার চাইতে ঘৃণিত কোনো আচরণ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ঘৃণা করতেন মিথ্যা কথা বলাকে। ওয়ালাকাদ কানা আর-রাজুলু ইউহাদ্দিসু ইনদান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কিযবাতি, কেউ যদি রাসূলের কাছে মিথ্যা কথা বলতেন, ফামা ইয়াজালু ফি নাফসিহি, রাসূল মনে রাখতেন যে এই লোকটা মিথ্যা বলে বা মিথ্যা বলেছে, হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবা, যতক্ষণ পর্যন্ত সে মিথ্যা থেকে তওবা না করে আসতেন। তার মানে হলো মিথ্যা যে এত ঘৃণিত, কেউ যদি বলে থাকি, বলা হয়ে যায়, তাহলে সাথে সাথে তওবা করে সত্যের উপরে চলে আসা। মিথ্যা বলার এই বদ স্বভাবটা থেকে আমাদেরকে পবিত্র হতে হবে। এবং তিরমিজি শরীফের মধ্যে আছে, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাক মিলান মিন নাতনি মা জাআ বিহি, কোনো ব্যক্তি যখন মিথ্যা কথা বলে তার থেকে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়, তার এই মিথ্যার দুর্গন্ধে। মানুষ মিথ্যা কথা বললে
ফেরেশতা থাকতে পারে না তার কাছে, তার থেকে ফেরেশতা দূরে চলে যায়। এবং অন্য বর্ণনার মধ্যে আছে, এটা আছে আত-তারগিবের মধ্যে, যে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকা অবস্থায় আমার আম্মা আমাকে ডাক দিলেন, এখানে এসো, আমি তোমাকে কিছু দিব। তো আমি গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাকে জিজ্ঞেস করলেন, তুমি তাকে কি দিতে চেয়েছো? তুমি কি তাকে কিছু দিতে চেয়েছো? ওই মহিলা বলল, হ্যাঁ, আমি তাকে কিছু দিব, এই জন্য ডাকছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলা বলেছে আমি খেজুর দিব। তো রসুল বললেন, আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআন, সাবধান, তুমি যদি কিছু না দিয়ে বলতে এখানে আসো কিছু দিব, কিন্তু তুমি দিতে না, এরকম যদি হতো, কুতিবাত আলাইকি কিজবাহ, তোমার আমল নামায় মিথ্যা বলার গুনাহ লেখা হতো। আমরা অনেক সময় বাচ্চাদের সাথে এরকম করে থাকি, এমনিতেই দুষ্টামি, কিন্তু এটা কবিরা গুনাহ, মিথ্যা কবিরা গুনাহ। পকেটের টাকা আছে বলি পকেটের টাকা নাই, এরকম হয় না? এজন্য একটু অন্যভাবে বলতে হবে যাতে মিথ্যা কথা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আছে সিলসিলায়ে আহাদিস, এই হাদিসের মধ্যে, লা তাকুমুস সাআতু হাত্তা তাজহারাল ফিতানু ওয়া ইয়াকসুরাল কাযিবু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ফিতনা ফাসাদ প্রকাশ পাবে এবং ইয়াকসুরাল কাযিবু, এবং অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলবে, বেশি বেশি মিথ্যা কথা বলবে। এটা হলো কিয়ামতের আলামত, কিয়ামত ঘনিয়ে আসবে তার নিকটে। ওয়া তাতাকারাবাল আসওয়াক, প্রত্যেকের নিকটবর্তী বাজার হয়ে যাবে। আগে দূরে দূরে বাজার ছিল, এখন সবারই বাড়ির কাছে কাছে বাজার। এগুলো কিয়ামতে নিকটেই কিয়ামত, এটার প্রমাণ। ওয়া তাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। বলে 2 দিন পর পরই মনে হয় যে শুক্রবার চলে আসতেছে, তার মানে কিয়ামত চলে আসতেছে আর কি। এত ছোট হয়ে যাচ্ছে কেন সময়? ওয়া ইয়াকসুরাল হারজ, হত্যা করা বেড়ে যাবে। প্রত্যেক দিন কোথাও না কোথাও হত্যা হচ্ছেই, এগুলো কিয়ামতের আলামত, তার মানে কিয়ামত নিকটবর্তী। এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপ, যারা মিথ্যা কথা বলে তাদের উপর আল্লাহর অভিশাপ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদ আহমদের মধ্যে আছে, কাবুরাত খিয়ানাতান আইয়ুহাদ্দিসা আখাকা হাদিসান, সবচাইতে বড় ঘৃণিত চরম অপরাধ হলো আইয়ুহাদ্দিসা আখাকা হাদিসান, তুমি তোমার ভাইকে এমন একটি কথা বললে, হুয়ালাকা মুসাদ্দিকুন, সে তোমার কথা বিশ্বাস করলো, ওয়া আনতা লাহু কাযিব, অথচ তুমি যে কথাটা বলেছো এটা ছিল মিথ্যা কথা। এমনভাবে মিথ্যা কথা সাজাই বলে, এমনভাবে বুঝাই বলে, মনে হয় যে একেবারে আল্লাহর ওলি সত্য কথা বলছে। বলে এই দামেই কিনা লাভ করি নাই, বলে কিনা। তাহলে ভাই বিশ্বাস করছে, কিন্তু আপনি যেটা বলছে সে কিন্তু মিথ্যা বলছে। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা থেকে বাঁচতে হবে। তাহলে 1 নম্বর, ইসলামের মধ্যে দোদুল্যমান করা যাবে না, এটা মানা যাবে না, ওটা মানা যাবে না, এটা মানবো ওটা মানবো না। মুসলমান হলে মুসলমানের সব আইন মানতে হবে, আর নাহলে মুসলমান ছেড়ে দিতে হবে। দ্বিতীয় বললাম, মিথ্যা কথা বলার স্বভাব থেকে চলে আসতে হবে। 3 নম্বর, গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না, এটা মুসলমানের স্বভাব না। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক ওই সমস্ত লোকদের, হুমাযাতিল লুমাযা, যারা পশ্চাতে এবং সম্মুখে পরনিন্দা করে, সমালোচনা করে। পশ্চাতে পিছনে তার সমালোচনা করে, এটা বুঝলাম। সামনে সমালোচনা, সামনে তার গীবত কেমনে করে? সামনে গীবত করে হলো ইঙ্গিত দিয়ে, ইশারা দিয়ে, চোখের টিপ্পনি দিয়ে মানুষকে অসম্মানী করে, বেইজ্জতি করে সামনাসামনি, এটাও সমালোচনা গীবতের মধ্যে পড়ে। এটা থেকে আমরা বেঁচে থাকবো। এবং অন্য আয়াতের মধ্যে আছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, সূরা হুজুরাতের মধ্যে আছে 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করিও না, সমালোচনা করিও না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? এটা কখনোই সে পছন্দ করে না। অতএব একজন আরেকজনের সমালোচনা করবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা করার চাইতেও বেশি অপরাধ। একজনের দোষ তার অঙ্গচরে প্রকাশ করা, এটা হলো জিনা করলে যে গুনাহ তার চাইতে বেশি অপরাধ করলো সে।
ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা শুনে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করার চাইতে গীবত করাটা কিভাবে বেশি অপরাধ হলো? ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবাল্লাহু আলাইহি, কোন ব্যক্তি যদি জিনা করে, জিনা করার পর যখন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই জিনাকারকে মাফ করে দেয়, জিনা করলে মাফ করে দেয়। ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইগফারু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, পক্ষান্তরে তুমি যার সমালোচনা করেছো ওই ব্যক্তি যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তাহলে আল্লাহ যেটা ক্ষমা করবে না, এটা বেশি সিরিয়াস হয়ে গেল না? এজন্য জিনা করলে, চুরি করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে, কিন্তু অন্যের দোষ চর্চা করেছি, পরনিন্দা করেছি, এটা আল্লাহ মাফ করবেন না। যার দোষ চর্চা করা হয়েছে সে যতক্ষণ ক্ষমা না করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত কি তোমরা জানো? সমালোচনা কি কাকে বলে জানো? বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই জানে। বলেন। রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, সমালোচনা গীবত হলো তোমার ভাইয়ের, মুসলমান ভাইয়ের এমন কথা বলা যেই কথা সে শুনলে কষ্ট পাবে, যেই কথা সে নিজের ব্যাপারে শুনতে অপছন্দ করে, এই কথাটা তুমি তার অনগোচরে, তার আড়াল করে যদি বলো, এটাই হলো গীবত। এটা আমরা বলি না? শতকরা ৯৮ জন বলে থাকি। তার দোষটা তার অনগোচরে বলা, এটা গীবত। কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের যেই দোষটা আমি বললাম, ওই দোষটা যদি আমার ভাই করে থাকে, আমার ভাইয়ের মধ্যে আসলেই যদি দোষটা থেকে থাকে, ক্বালা ইন কানা ফীহি মা তাকুল, রাসূল বললেন, তার মধ্যে আছে বলেই তো তুমি বললে, ফাকাদি কিতাবাইতাহ, এজন্যই তো গীবত হলো, পর সমালোচনা হলো, কারণ সে আছে, চোর চুরি করেছে, অন্যায় করেছে, সেটা তার অনগোচরে বললে এটা হলো গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি, আর যেটা তুমি বলতেছো সেটা যদি তার মধ্যে না থাকে, মা তাকুলু ফাকাদ বাহাত্তা, তাহলে সেটা তো অপবাদ, সেটা তো বলাই যাবে না, সে তো করেই নাই, সেটা তার অনগোচরে সেটা বলা যাবে না। সে করেছে, সেই দোষটা আছে, এটাও তার অনগোচরে বলা যাবে না। এই জন্য আমরা এই সমালোচনা, পরনিন্দা এগুলো থেকে বেঁচে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, কুলতু লি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসবুকা মিন সাফিয়্যাহ কাযা ওয়া কাযা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছিলেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া তো এমন এমন, মানে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা নাও রাসূলের স্ত্রী, তো সতীন হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছিলেন যে সাফিয়া তো এমন এমন, তার মানে হলো তানি কসিরাতান, সাফিয়া একটু বেটে ছিল। তো এই যে মানুষ বেটে, এটা একটা তার দোষ চর্চা, যেহেতু সে বেটে শুনলে যদি অসন্তুষ্ট হয়, হ্যাঁ, যেই কথা শুনলে যদি সে অসন্তুষ্ট না হয় সেটা বলা যাবে। যেমন রসুল বলতেন, ইয়াজাল ইয়াদাইন, হে হাতওয়ালা এদিকে আসো। ওনার নাম তো হাতওয়ালা না, ওনার ব্যক্তির নাম আছে, কিন্তু রসুল বলতো ইয়াজাল উজুনাইন, হে কানওয়ালা এদিকে আসো। ওই সাহাবী বলতো, রসুল যখন আমাকে কানওয়ালা বলে ডাকতো আমি বেশ খুশি হইতাম, আমার হাতওয়ালা বলে ডাকলে খুশি হইতাম, কারণ কান একটু বড় বড় ছিল। তো যেই কথা ওই ব্যক্তি শুনলে অসন্তুষ্ট হবে সেটা বলা যাবে না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাফিয়ার ব্যাপারে রসুলকে কি বলতেছে, যে সাফিয়া তো এমন এমন, মানে সাফিয়া তো একটু বেটে বর্ণনা করতেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ কুলতি কালিমাতান, বলে আয়েশা তুমি এমন শব্দ ব্যবহার করলে আমার সামনে, লাউ মুজিজাত বিমাইল বাহরি, তোমার এই বাক্যটা যদি সমুদ্রের পানিতে মিশিয়ে দেওয়া হয়, লামাজাজাতহু, পুরা সমুদ্রের পানি কালি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য কারো সম্মানে লাগবে, কারো মনে কষ্ট লাগবে, সে লজ্জিত হবে, এমন কোনো তার শানে বাক্য কথা তার অনগোচরে বলা যাবে না। এবং রসুল অন্য জায়গার মধ্যে বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল গীবাত ওয়াল ইস্তিমাই ওয়া ইলাল গীবাত, গীবাত করতেও নিষেধ করেছেন, শুনতেও নিষেধ করেছেন। কেউ যদি কারো দোষ চর্চা করে আপনার সামনে, সে তখন শুনবেন না, উঠে যাবেন বা অন্য মনস্ক হয়ে যাবেন, কারো দোষ শোনা যাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সাথে সাহাবা ইকরামরা এক সময় ছিলেন, একসাথে যাচ্ছেন। তো তারা বললেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের সাথে ছিলাম। ফারতাফাত রিহুন মুনতিনাতুন, এমন একটি হঠাৎ করে দুর্গন্ধ বাতাস আসলো। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাদরুনা মা হাযির রিহ, তোমরা কি জানো এই রিহ, এই দুর্গন্ধটা কিসের? হাযি রিহুন আল্লাযীনা ইয়াগতাবুনাল মুমিনুন, এই দুর্গন্ধটা হলো মুসলমানদের গীবত করা হচ্ছে, আশপাশে কোথাও মুসলমানদের গীবত করা হচ্ছে, তাদের সমালোচনা করা হচ্ছে, সেই দুর্গন্ধর বাতাস। এই জন্য গীবত হচ্ছে অনেক বড় অন্যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেন, মান ইগতিবা ইনদা আখুহুল মুসলিম, যদি তোমার কাছে তোমার সামনে কোনো মুসলমান ভাইয়ের গীবত কেউ করে, ফালাম ইয়ানসুরহু ওয়া হুয়া ইয়াস্তাতিউ নাসরহু, আর তোমার ক্ষমতা ছিল তার গীবতকে বন্ধ করে দেওয়া, তার আলোচনাটা থামিয়ে দেওয়া, কিন্তু তুমি থামালে না, আযাল্লাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও অসম্মানী করবেন, আখিরাতেও অসম্মানী করবেন। এই জন্য আমরা কারো বিষয়ে গীবত করবও না, গীবত শুনবও না। গীবত একটা চরম অন্যায়। এরপর আরেকটা বড় দোষ হলো অন্যের ছিদ্র অন্বেষণ করা, অন্যের দোষ তালাশ করা। এই স্বভাবটাও আমাদের মধ্যে আছে, অন্যের দোষ খুঁজি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই অধিক ধারণা হলো গুনাহ। ওয়ালা তাজাসসু, এবং অন্যের দোষ তালাশ করিও না। অমুকে কি করে, তমুকে কি করে, অমুক কই গেল, তমুকে কি করলো, এগুলো তো আমার দায়িত্ব না দেখার জন্য, কার কি দোষ আছে এগুলো খোঁজার প্রয়োজন নেই। এটা আমরা আরেকজনের দোষ কেন খুঁজবো? এটা নিষেধ করেছেন আল্লাহ। এবং রাসূল বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমান, হে লোক সকল, তোমরা তো জবানে ঈমান এনেছো, দিলে ঈমান আনো নাই। লা তাগতাবুল মুসলিমিন ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের গীবত করবে না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তার দোষ খোঁজ করবে না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ তালাশ করে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ ওই ব্যক্তির দোষ তালাশ করে। ওয়া মাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যার দোষ তালাশ করবে, ইয়াফদাহু ফি বাইতিহি, সে যদি ঘরের মধ্যেও থাকে, আল্লাহ ঘরের মধ্যে রেখেও বেইজ্জতি করবে। আমি যদি কারো দোষ তালাশ করি, আল্লাহ আমার দোষ তালাশ করবে। আর আমি যার দোষ তালাশ করতেছি তারটা প্রমাণ করতে পারি আর না পারি, আমারটা আল্লাহ ঘরের মধ্যে বের করে দিবে, ঘরের ভিতর থাকলেও দোষটা প্রকাশ করে দিবে। এজন্য আমি যদি অন্য মুসলমানের দোষ গোপন রাখি, আমার দোষ কে গোপন রাখবে? আল্লাহ গোপন রাখবেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিরাজ সম্পর্কে একটা হাদিসে, যে আমি মিরাজে যাচ্ছিলাম, তখন দেখলাম কিছু মানুষের হাতের নখগুলো তামার তৈরি, তারা তাদের মুখ চিরে ফেলছে এবং বুক চিরে ফেলতেছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরিল ভাই, এরা কারা তাদের মুখের উপরে এই চিরে ফেলছে এবং তার সিনা চিরে ফেলতেছে? তো তারা বলল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, তারা হলো যারা মানুষের গোশত খেয়েছে, ওয়া ইয়াকুউনা ফি আওরাদিহিম, তারা মানুষকে অপমান করেছেন, ইজ্জতের উপর হামলা করেছেন, সম্মানের উপরে আঘাত করেছেন, এরা হলো ওই সমস্ত লোক। এই জন্য কারো দোষ ত্রুটি আমরা তালাশ করব না, কারো দোষ ত্রুটি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। এবং রাসূল বলেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে কয়েকটা জিনিস হারাম। এক হলো মালহু, তার সম্পদ, তার অসন্তুষ্টিতে হারাম। 2 নম্বর ওয়াইরদুহু, তার সম্মান, তার ইজ্জত সে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখে না। ওয়াদামুহু, এবং তার পুরা জীবন, তার রক্তের উপরে হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই একজন মুসলমান আর একজন মুসলমানের। এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। এবং রাসূল বলেন, একজন ব্যক্তি খারাপ মানুষ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে অন্যকে ছোট মনে করে, তুচ্ছভাবে, আরে ওর টাইম আছে আমার কাছে, ও কোনো দিক দিয়ে আমার সাথে পারবে, আমার কিছু অভাব আছে, এই তুচ্ছ মনে করাটাই প্রমাণ করে ওই লোকটা খারাপ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এই দোষগুলো থেকে বেঁচে থাকবো। আর একটা বড় দোষ ছিল, সেটা হলো চগলখুরি করা। চগলখুরি মানে একজনের কথা আরেকজনের কাছে যা বলা, এই স্বভাবটাও আছে আমাদের মধ্যে। আপনি যা শুনছেন বস ওখানে থামাই যান। মুমিনের দিল হলো কবর, হাজার কথা গোপন থাকবে ভিতরে, বলবে না। আর চগলখোর হলো তারা যারা একজনের কথা শুনে, আরে অমুকে তোমাকে এটা বলছে। চগলখড়ি করলে কি হয়?
দুশ্মনী বেড়ে যায়, শত্রু বেড়ে যায়, আপোষের মধ্যে মহব্বত নষ্ট হয়, ঠিক না? আপনি তার ব্যাপারে খারাপ শুনছেন, ঠিক আছে, থেমে যান ওখানে। আপনি যখন তার কথা তার অমুকের কাছে যা বলবেন, সেও রেগে যাবে। ভাই ভাইয়ের মধ্যে লেগে গেল, আপন আত্মীয়র মধ্যে লেগে গেল, ঠিক না? এই জন্য তাহলে 5টা দোষের কথা বললাম: চগলখড়ি, অন্যের দোষ তালাশ করা, সমালোচনা করা, আর হলো মিথ্যা কথা বলা, ইসলামের আইন কানুন মানার ব্যাপারে টালমটল করা, কিছু মানে না, এরকম করা যাবে না। এই দোষগুলো আমাদের চরিত্র থেকে যদি ঝেড়ে ফেলে দেই, এমনিতে আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলকেই আল্লাহর আযাব থেকে রক্ষা করবেন না ইনশাআল্লাহ। এই জন্য এই দোষ ত্রুটি থেকে আমাদেরকে বাঁচতে হবে। সম্মানিত হাজিরিন, এই যে ভূমিকম্প হচ্ছে আমরা অনুভব করতে পারতেছি। গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে, এরপরেও অনেক জায়গায় ভূমিকম্প হচ্ছে। কি বলেন? এটা আমরা সরাসরি বলতে পারি না যে আল্লাহ তাআলার আযাব, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিবেন, এটা হচ্ছে বান্দার সতর্কতার জন্য দেন। আল্লাহ তাআলা বান্দা ভুল করতেছেন, অন্যায় করতেছেন, যেন সে তওবা করে ইস্তেগফার করে আবার ফেরত আসতে পারে। এই জন্য একটা অ্যালার্ম বাজালো। কি বাজালো? অ্যালার্ম, সতর্ক করলো, তুমি রং পথে যাচ্ছ, তুমি মনে হয় ভুল বুঝতেছো, ফিরে আসো। এটাকে বলা ভূমিকম্প। হ্যাঁ, কোনো জিনিস আল্লাহ তাআলার আযাব হয়ে আসে, কোনো বিপর্যয়টা বান্দার সম্মান বৃদ্ধির জন্য আসে, কোনো বিপর্যয় বান্দার গুনাহ মাফের জন্য আসে। এজন্য মানুষের মুসিবত কয়েক কারণে আসতে পারে। এক হলো অন্যায় মাফ করে দিবে, এজন্য আসছে। আরেক হলো বান্দাকে সতর্ক করছে, তুমি সাবধান হয়ে যাও। আরেকটা হলো বান্দার মর্যাদা বাড়াবেন, সম্মান বাড়িয়ে দিবেন, এজন্য তার উপরে মুসিবত দিছেন। এজন্য সর্বোপরি কথা হলো, এটা দিয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে, প্রত্যেকটা মানুষ মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে, তারা যেন সতর্ক হয়ে যায়। যে যেই কবিরা গুনার মধ্যে লিপ্ত আছি, যে যেই অন্যায়ের সাথে জড়িত আছি, আমরা যেন ফিরে আসি, তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। এবং হাদিসের মধ্যে আছে, ভূমিকম্প হয় এটা হচ্ছে কিয়ামতের আলামত। বেশি বেশি ভূমিকম্প হবে, জমিন নাড়া দিবে, জিলজাল নড়চড় করবে, এটা আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে বেশির থেকে বেশি হবে। এবং কোরআনের মধ্যে ভূমিকম্পের কথা অনেক জায়গায় আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। এটা হলো কিয়ামতের ভূমিকম্পের কথা বলা হচ্ছে। বলে কিয়ামতে এমন ভূমিকম্প হবে, এরকম ভূমিকম্পই হয়ে কিয়ামত হবে। দেখছেন না যারা সোশ্যাল মিডিয়া সম্পর্ক আছে, যাদের সাথে সোশ্যাল মিডিয়ার, দেখছেন না কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। একটা এরকম ভাইরাল হয়েছে যে বাবা তার ছেলেকে রেখে দৌড়তে পালাই গেছে, আছে না? ছেলের দোকানের মধ্যে, শোরুমে বাবা পালাই গেছে, নড়াচড়া দেখে সন্তানকে যে নিতে হবে এ কথা ভুলে গেছে। স্ত্রী স্ট্যাটাস দিছে, স্বামী ছেলে পালাইছে স্ত্রীকে ঘরে রেখে। সম্মানিত হাজিরিন, এটা থেকে আমরা কিছুটা অনুভব করতে পারি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, সেদিন এমন ভূমিকম্প হবে, এমন নাড়া দিব, যেই নাড়া ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে থুয়ে পলায়ন করবে, ওয়া আবি, সন্তান বাবাকে রেখে পালাবে, ওয়া সাহিবাতিহি, মেয়েকে থুয়ে বাবা পালাবে, সন্তান তার মাকে রেখে পালাবে। কারণ একজনের অবস্থা এমন না, সবাই ইয়া নাফসি করবে যার যার বাঁচানোর জন্য। কি বলেন? দেখবেন ভূমিকম্প শুরু হলে কে কোন দিকে দৌড় দেয় খবর নাই, বাঁচার জন্য। কিয়ামতটা এমন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিনও দৌড়াবে, আমার ছেলের জন্য আমি আটকে যাবো, আগে নিজেকে বাঁচাতে হবে, এরকম পরিস্থিতি আসবে কিয়ামতে। আল্লাহ তাআলা সূরা জিলজাল আল্লাহ তাআলা নাজিল করেছেন যে ইজা যা, অর্থাৎ যখন আল্লাহ তাআলা এই ভূমিকে কম্পন দিবে, নড়া দিবে, সমস্ত কিছু ভূমির মাঝখানে যা থাকবে এরকম উঠে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সব কিছু বের করে আসবে উপরে। ওয়া ক্বালাল ইনসান, মানুষ বলবে মালাহা, ও ভূমি তোমার কি হলো? ভূমির তলে যা আছে সব দেখি উপরে প্রকাশমান হয়ে যাচ্ছে। সেদিন ওই জিনিসগুলো ভূমি বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমি আমার নিজের ইচ্ছায় কাঁপুনি দেই নেই, আল্লাহ আমাকে কাঁপুনি দিতে বলেছেন, উঠতে বলেছেন। আমরা অনেকেই বলি প্রকৃতির দুর্যোগ, এগুলো বলি, ঠিক আছে। তো প্রকৃতি কি জিনিস? প্রাকৃতিক কি? প্রাকৃতিক একটা নেচার, স্বভাব। তো এই স্বভাব নেচার এটাকে নিয়ন্ত্রণ করে কে? কি বলেন? প্রাকৃতিকে ডাক দিছে, প্রাকৃতিক স্বভাব। তো প্রাকৃতিক মানে ঈশ্বরকে বোঝাচ্ছে তারা। প্রাকৃতিক দুর্যোগ মানে কি?
আল্লাহ দিচ্ছে, তাহলে এই স্বভাব, এই নেচার, প্রাকৃতিক প্রকৃতি সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন। তার মানে ভূমিকম্পটা দিছে কে? আল্লাহ। আল্লাহর রাজি খুশি করান, আল্লাহ বাঁচাই দিবে। আল্লাহর উপরে গজব, আল্লাহর উপরে রাগান্বিত যখন মানুষ হচ্ছে, আল্লাহর বিধান যখন মানতেছে না, আল্লাহ গজব করে পাঠাচ্ছে। আমাদের দুইটা আমলের বিষয় দেখুন, এখনো আমাদের আমল হলো আল্লাহর সাথে সম্পর্ক। যেমন সালাত, এটা আল্লাহর সাথে সম্পর্ক। আমি নামাজ পড়বো কি পড়বো না, এটা আল্লাহর সাথে সম্পর্ক, মানুষ আমাকে এর বিচার করবে না। কিন্তু আমি যখন ওজনে কম দিব, এটা মানুষের সাথে সম্পর্ক। আমি যখন পর্দা করব না, এটা মানুষের সাথে সম্পর্ক। আমি যখন কাউকে গালি দেব, মানুষের সাথে সম্পর্ক। আমি কারণ আমি মিথ্যা সাক্ষী দিলাম, মানুষের সাথে সম্পর্ক। আল্লাহ পাক বলেন, মানুষ মানুষের অধিকার যখন নষ্ট করে, এটার কারণেই অধিকাংশ সময় আমি গজব দিয়ে থাকি। আল্লাহর সাথে যারা মুআমেলা, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু এই যে মানুষ মানুষের হক নষ্ট করে, এটা চরম অপরাধ, সবচাইতে বড় অন্যায়। আল্লাহর হকের চেয়ে মানুষের হক বড় অন্যায়। এটা ওই মানুষ যতক্ষণ মাফ না করবে, ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, এই বিপর্যয়গুলো কি জন্য আসতেছে? এই যে আমাদের যে স্বভাবগুলো আছে, এগুলোর থেকে আমাদের বাঁচতে হবে। দ্বিতীয়ত, তাহলে আমরা এই ভূমিকম্প থেকে বাঁচার একটি দোয়া আমি আজকে বলবো, ইনশাল্লাহ আমরা সবাই পড়ার চেষ্টা করব, আমাদের পরিবারের সবাইকে শেখানোর চেষ্টা করব। কারণ ভূতাত্ত্বিক এবং বিজ্ঞানীরা বলেছেন, রসুলও তো বলে গেছেন, ভূমিকম্প শেষ না, আরও হবে। গত জুমায় যেটা হয়েছে, এটা নর্মালি হয়েছে 5.7, এরপরে কেউ কেউ বলতেছে 8 হবে, 9 হবে। তখন নাকি লক্ষকে লক্ষ বিল্ডিং ভেঙে পড়ে যাবে। তো বিপর্যয় শেষ না, সামনে আমাদের আছে। তো এই মুহূর্তে আমরা এই দোয়াটা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গারকি ওয়াল হারিক। যদি ভূমিকম্প হয়, বিল্ডিংটা ভেঙেও যায়, আপনি বেঁচে যাবেন, বিল্ডিং ভেঙে যাবে। তাহলে আমরা এই দোয়াটা মুখস্থ করে নিব এবং বাচ্চাদের, ছেলে মেয়েদের সবাইকে শিখিয়ে দিব, যে যাতে করে ভূমিকম্পর মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আর একটা বিষয়, সোশ্যাল মিডিয়া ইদানিং আলোচনা হচ্ছে, কোন একজন গায়ক, তাকে পুলিশে ধরেছে। কি জন্য ধরেছে? আপনারা যারা জানেন, দেখেছেন, সে আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে যে কটূক্তি করেছে, সেটা ভাষায় বলা যায় না। এত বিশ্রী মুখ দিয়ে কথা বলেছে, অসভ্য ভাষা দিয়ে কথাটা বলেছে। তারপরেও কিছু মানুষ তার পক্ষে মিছিল মিটিং করতেছে, আছে না নাই? দেখছেন? তারা কিন্তু আমার আপনার ভাই, অমুক দল, তমুক দল, অমুক গোষ্ঠী, তমুক গোষ্ঠী, সেই সরকারকে বাঁচানোর জন্য, সেই বাউলকে বাঁচানোর জন্য মিছিল করতেছে এবং ব্যাখ্যা বোঝাচ্ছে ভিন্নভাবে। দেখুন, এই জন্য আল্লাহ তাআলা বিপর্যয় কেন দিবে না? এই যারা তার পক্ষে কথা বলতেছে, এরা তো মুসলমান। তা কাকে মুসলমান বলবেন আপনি? আল্লাহ নিয়ে কে গালি দিল, রসুলকে নিয়ে কে গালি দিল, সেটা আমি ভাষায় উচ্চারণ করলাম না, সোশ্যাল মিডিয়ায় দেখে নেবেন। সে তো মুরতাদ হয়ে গেছে। ইসলামের আইনে প্রকাশ্যে তাকে হত্যা করা বৈধ, প্রকাশ্যে হত্যা করে দেওয়া বৈধ ইসলামের আইনে। বাংলাদেশ তো ইসলামের আইন না, এজন্য হবে না। তবে ইসলামী আইনে তাকে কেউ যদি প্রকাশ্যে হত্যা করে দেয়, এটা বৈধ, তার গুনাহ হবে না। এমন পর্যায়ে চলে গেছে সম্মানিত হাজিরিন। এজন্য আমরাও মুসলমান, যে যারা আল্লাহর বিরুদ্ধে যায়, তাদের পক্ষেও যারা কথা বলে, তারাও কিন্তু মুসলমান। এজন্য তওবা করে ফিরে আসা দরকার আমাদের সকলকে তওবা করে ফিরে আসা দরকার। যে গুনার ভিতরে আমরা আছি, এই গুনার ভিতরে যদি চলমান থাকি, এই একটা শহর না, পুরো পৃথিবীকে আল্লাহ কাঁপাবেন। অতীতে অন্য অন্য দেশে ভূমিকম্প হয়েছে, যারা ইতিহাস পড়েন জানেন, লক্ষ লক্ষ কোটি কোটি বিল্ডিং, মানুষ মারা গেছে ভূমিকম্পে। এজন্য উন্নত মানের বিশ্বে, উন্নত মানের দেশে তারা বিল্ডিংগুলো এমনভাবে বানাচ্ছে এবং সব জায়গায় ভূমিকম্প থেকে বাঁচার জন্য সেফটি গ্রহণ করেছে। এটা কোরআন হাদিসের বিরোধী না, যে কোনো বিপর্যয় আসতে পারে, এটার জন্য আমরা প্রস্তুতি নেওয়া, এটা বিরোধী না। তবে মোকাবেলা করব, এটা বলা বিরোধী। আল্লাহর কোনো বিপর্যয় সৃষ্টি করার মোকাবেলা করতে পারি আমরা? সম্ভব না। তবে প্রস্তুতি নেওয়া, সেটা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা, এটা